সালামু আলাইকুম ভিউয়ার্স, সকল বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা হলো দেশি ডিমের কষা। আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি। আপনারা যে কোনো ডিম দিয়ে এটা দেশি মুরগি বা দেশি হাঁস বা ব্রয়লার মুরগি যে কোনো ডিম এখানে ইউজ করতে পারেন। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবং গায়ে অল্প অল্প করে চিড়ে চিড়ে মানে একটু কেটে কেটে দিয়েছি যাতে করে মশলাগুলো সব ভালো করে ঢুকে যায়। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দারচিনির টুকরো, দুটো এলাচ এবং কয়েকটা গোলমরিচ এবং সামান্য একটু গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, তো সেটাই দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া মতো রসুন এবং হাফ ইঞ্চি মতো আদাকে একটু থেতো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, কারণ আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এবং সুন্দর একটা কালার আসে, তার জন্য আমি সামান্য একটু জল দিয়েছি। তো দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়োটাও অ্যাড করতে পারবেন। তো মশলাটা ততক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর কালার আসছে, তেল ছাড়ছে। তো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ডিমটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে যদি কোনো রকম জলের প্রয়োজন হয় সামান্য একটু জল এখানে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো সামান্য একটু জল দিয়ে আপনারা ডিমটাকে ভালো করে কষিয়ে নিতে পারেন। তো ডিমটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে সামান্য একটু জল দেবো। জল দেওয়ার পর আরও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ডিমটাকে নামিয়ে নেব। মানে আমার রান্নাটা বা ডিম কষাটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন আমি ডিম কষাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে ডিমটাকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। কালারটা যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এর থেকে আরও ভালো হয়েছে। আর ডিমটা কষানোর সময় অবশ্যই লবণ বা নুনের পরিমাণটা একটু কম দিতে হবে। নুনের পরিমাণটা যদি বেশি হয়ে যায় কিন্তু খেতে ভালো লাগবে না। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো বা লাইক করে দেবেন। ধন্যবাদ।